সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 17 মার্চ, 2 চৈত্র, 27 রমজান, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বিয়ে বাড়িতে রসগোল্লা গলায় আটকে মৃত্যু, বিয়ের বুঝে মর্মান্তিক দুর্ঘটনা, বিয়ে বাড়িতে রসগোল্লা খেতে গিয়ে মৃত্যু, আনন্দের অনুষ্ঠান নিমেষে বদলে গেল শোকে। অরুণোদয় প্রকল্পের মাসের কিস্তি 3,000 টাকা করে। অরুণোদয় প্রকল্পের বাইরে অসম সরকারের সকল হিতাধিকারী প্রকল্প বন্ধ করা। 2026-এ রাইজোর দলের নির্বাচনী ইস্তাহার ঘোষণা অখিল গগৈর। সলগইয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে স্কুটি চালকের মর্মান্তিক মৃত্যু। ব্যাপক ঝড় তুফান, ঝড় শিলাবৃষ্টিতে লন্ডভন্ড দক্ষিণ দলাই, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, টিনের দোকানগুলোতে ব্যাপক ভিড় মানুষের। পাতারকান্দি শহরে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার, এক পশলা বৃষ্টি ঝড়ে বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত। যুদ্ধের আবহে হরমুজ প্রণালী পেরিয়ে দেশে ফিরল ভারতীয় ট্যাঙ্কার। যুদ্ধে মিত্রদের পাশে পাচ্ছে না আমেরিকা যুক্তরাষ্ট্র। কিছু দেশ সহায়তা করতে আগ্রহী নয়, যাদের বহু বছর সাহায্য করেছি, বললেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জোটে জট কাটাতে দিল্লিতে হিমন্তরা, আগামীকাল সন্ধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা। বরাকের কয়েকটি আসনে রদবদলের সম্ভাবনা, প্রার্থী আদান প্রদান। অগপর ভূপেন বিজেপিতে, হাতিতে গেরুয়া প্রকাশ। হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর অগপয়। বন্ধ শিলচরের গান্ধী মেলা, দুদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন চত্বর। এবার অসমে 51টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস, ঘোষণা সাংসদ সুস্মিতা দেবের। 200টি কোম্পানি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, 9টি করে ফ্লাইং স্কোয়াড প্রতি কেন্দ্রে। সীমান্তে চেকপোস্ট 134, নজরদারির জন্য চেকপোস্ট। এআই ভিডিও শনাক্ত করতে বিশেষ সেল। শ্রীভূমি তথা করিমগঞ্জের প্রশাসনের সতর্কবার্তা, বুটে উৎকুচ নিয়ে কড়া সতর্কবার্তা জারি। আন্তর্জাতিক সম্মেলনে সেরার পুরস্কার পেলেন শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মধুরায় ভয়াবহ ঘটনা, অল্পের জন্য রক্ষা পাথর বোঝাই ডাম্পারের চালক খালাসি। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বিয়ে বাড়িতে রসগোল্লা গলায় আটকে মৃত্যু, বিয়ের বুঝে মর্মান্তিক ঘটনা। বিয়ে বাড়িতে রসগোল্লা খেতে গিয়ে মৃত্যু, আনন্দের অনুষ্ঠান নিমেষে বদলে গেল শোকে। উৎসবের আনন্দ নিমেষেই বদলে গেল আতঙ্কে। বিয়ের অনুষ্ঠানে রসগোল্লা খেতে গিয়ে গলায় আটকে মৃত্যু হলো এক ব্যক্তির। সোমবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জামশেদপুরের মালিয়ান্তা গ্রামে। মৃত ব্যক্তির নাম ললিত সিং। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ললিত বাবু। সকালের দিকে ভোজ চলাকালীন একটি রসগোল্লা মুখে দিতেই তা তার শ্বাসনালীতে আটকে যায়। মুহূর্তের মধ্যে ললিত বাবু ছটফট করতে শুরু করেন। দেখা দেয় প্রচণ্ড শ্বাসকষ্ট। পাশে থাকা লোকজন তার গলা থেকে মিষ্টিটি বের করার চেষ্টা করলেও সফল হননি। ললিত বাবুর বাবা তড়িঘড়ি তাকে নিকটস্থ এমজিএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের মতে
রসগোল্লাটি ললিতবাবুর শ্বাসনালী সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, ফলে শরীরের অক্সিজেনের যোগান বন্ধ হয়ে যায় এবং কয়েক মিনিটের মধ্যে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের পর সোমবারই দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আনন্দ বাড়ির উৎসবে এমন অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম। সলগইয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে স্কুটি চালকের মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে বাজারিছড়া থানাধীন সলগই বাজারে। মৃত ব্যক্তির নাম ভুবন দাস বলে জানা গেছে। সোমবার বিকেলে 5:30 নাগাদ S10H 6966 নম্বরের স্কুটিতে চেপে ভুবন দাস পাতারকান্দি থেকে লোয়াইরপু অভিমুখে যাচ্ছিলেন। তখন তাকে পেছনের দিক থেকে ত্রিপুরাগামী একটি বাহন ধাক্কা মারে। এতে স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ব্রিজের পাশে ছিটকে পড়ে, আর চালক ফেঁসে যান বাহনের সামনের চাকায়। এমন পরিস্থিতিতে ঘাতক বাহনটি স্কুটি চালককে প্রায় 100 মিটার সড়কের উপর পিষে নিয়ে যায়। এতে স্কুটি চালকের মাথা তেতলে শরীরের বিভিন্ন অংশ সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ঘাতক বাহনটি পালিয়ে যেতে সক্ষম হয়। রাইজোড় দলের নির্বাচনী ইস্তাহার 2026 ঘোষণা। রাইজোড় দলের প্রধান অখিল গগৈয়ের সমৃদ্ধশালী, দক্ষ, সুরক্ষিত এবং ঐক্যবদ্ধ অসমের সংকল্প। অপব্যয় রোধ করে পুঁজি সঞ্চয় করা হবে। অরুণোদয় প্রকল্পে মাসের কিস্তি 3000 টাকা করে বৃদ্ধি করে অরুণোদয়ের বাইরে অসম সরকারের সকল হিতাধিকারী প্রকল্প বন্ধ করা। উৎপাদন এবং ব্যবসায় বৃদ্ধির দ্বারা সরকারের আয় বৃদ্ধি করা। ঝড় শিলাবৃষ্টিতে লন্ডভন্ড দক্ষিণ দলাই সহ বিভিন্ন এলাকা। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। টিনের দোকানগুলোতে উপচে পড়া ভিড় মানুষের। বসন্তেই প্রকৃতির ভয়াবহ তাণ্ডব। চৈত্রের শুরুতেই 3 দফার ঝড় ও প্রবল শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেল দক্ষিণ দলাইয়ের বিস্তীর্ণ এলাকা। রবিবার রাতের সেই প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বহু পরিবার। শিলাবৃষ্টির তীব্রতায় শত শত ঘরের টিনের চাল জাজরা হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে সুযোগ বুঝে টিনের কালোবাজারির অভিযোগও উঠেছে এক শ্রেণীর ব্যবসায়ীর বিরুদ্ধে। সোমবার সকাল থেকেই ক্ষতিগ্রস্ত মানুষ ভিড় জমান স্থানীয় টিনের দোকানগুলোতে। চাহিদার তুলনায় যোগান কম থাকায় অনেক দোকানে লম্বা লাইন লক্ষ্য করা গেছে। ভিড় সামাল দিতে টোকেন প্রথা চালু করতে হয়েছে বিক্রেতাদের। তবে ভুক্তভোগীদের অভিযোগ, এই দুর্যোগকে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে টিন বিক্রি করছেন। নিরুপায় হয়ে মানুষ অতিরিক্ত দাম দিয়েই টিন কিনতে বাধ্য হচ্ছেন। এদিকে পাতারকান্দি শহরে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার। এক পশলা বৃষ্টি ঝড়ে বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত। শেষ ফাল্গুনের এক পশলা বৃষ্টিতেই বিদ্যুৎ উধাও পাতারকান্দিতে। যুদ্ধের আবহে হরমুজ প্রণালী পেরিয়ে দেশে ফিরল ভারতীয় ট্যাঙ্কার। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধের জেরে তৈরি হওয়া চরম উত্তেজনার মাঝে বড়সড় কূটনৈতিক সাফল্য পেল ভারত। সোমবার ভোরে গুজরাটের মুন্দ্রা বন্দরে নিরাপদে নোঙর করেছে ভারতীয় পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার শিবালিক। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই জাহাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করে দেশে ফিরেছে। আজ অর্থাৎ মঙ্গলবার দ্বিতীয় ট্যাঙ্কার নন্দাদেবী মুম্বাই বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই দুটি জাহাজই গত মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালী অতিক্রম করা দ্বিতীয় এবং তৃতীয় জাহাজ। 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে, 9টি করে ফ্লাইং স্কোয়াড প্রতি কেন্দ্রে। সীমান্তেতে নজরদারিতে 134 চেকপোস্ট। এআই ভিডিও শনাক্ত করতে বিশেষ সেল। বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সোমবার থেকে শুরু হয়ে গেল। রাজ্যের 126টি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসাররা এদিন ভোটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছেন। তাই প্রার্থীরা
এখন থেকে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যে রাজ্যে 200 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এসে পৌঁছেছে। তাছাড়া বুথের জন্য বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে রাজস্থান ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার মনোজিৎ সিংকে। সোমবার গৌহাটিতে এক সংবাদ সম্মেলনে অসমের মুখ্য নির্বাচনী অফিসার অনুরাগ গোয়েল জানান, নির্বাচন কমিশন গতকাল বুথের নির্ঘণ্ট প্রকাশের পর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হচ্ছে আগামী 23 মার্চ। এদিকে বুথে উৎকুচ, সতর্কতা শ্রীভূমি প্রশাসনের। আসন্ন নির্বাচনের সময় উৎকুচ দিয়ে ভোটারদের প্রভাবিত করার বিরুদ্ধে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে ভোটারদেরকে সতর্ক থাকতে আবেদন জানানো হয়েছে। জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে এ সম্পর্কে ভারতীয় নাগরিক সংহিতার 170, 171 এবং 171 বিএর দ্বারা বিধিনিষেধ জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, নির্বাচনের ক্ষেত্রে ঘুষ গ্রহণ বা প্রদানকে একটি গুরুতর অপরাধ হিসাবে গণ্য করা হবে। এই ধারা অনুযায়ী কোনো প্রার্থী বা ব্যক্তি যদি নির্বাচনী অধিকার প্রয়োগের জন্য নিজেকে বা অন্য কাউকে কোনো প্রলোভন বা উপহার দেন বা গ্রহণ করেন তবে তা অপরাধ হিসাবে গণ্য হবে। মদুরায় ভয়াবহ ঘটনা, অল্পের জন্য রক্ষা পাথর বুঝাই ডাম্পারের খালাসি চালক। কাছাড় জেলার মদুরা নদীতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হঠাৎ নদীর জলস্তর বেড়ে যায়। প্রবল স্রোতের তোড়ে পাথর বুঝাই একটি ডাম্পার নদীর জলে ভেসে যাওয়ার উপক্রম হয় এবং মাঝ নদীতে আটকে পড়ে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান ডাম্পারের চালক ও খালাসি। পরিস্থিতির অবনতি বুঝতে পেরে তারা দ্রুত গাড়ি থেকে লাফিয়ে পড়ে কোনোমতে নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হন। পরে একটি এক্সকেভেটরের সাহায্যে নদীর ভেতর থেকে ডাম্পারটিকে উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যুদ্ধে মিত্রদের পাশে পাচ্ছে না আমেরিকা যুক্তরাষ্ট্র। কিছু দেশ সহায়তা করতে আগ্রহী নয় যাদের বহু বছর সাহায্য করেছি, বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা শুরুর পর থেকে নানাভাবে মিত্র দেশগুলোকে এ যুদ্ধে যুক্ত করার চেষ্টা চালিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সোমবার যুদ্ধের 17তম দিনেও কোনো দেশ এ যুদ্ধে যোগ দেয়নি। সে কূপ থেকেই রোববার ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাজ্য সহ মিত্র দেশগুলো মধ্যপ্রাচ্যে সামরিক সহায়তা না দিলে সামরিক জোট নেটোর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে। আন্তর্জাতিক সম্মেলনে সেরার পুরস্কার পেলেন শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক। আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে সেরা গবেষণাপত্রের পুরস্কার পেলেন আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক। মণিপাল একাডেমি অব হায়ার এডুকেশন আয়োজিত এনকিউকম্প 2026 আন্তর্জাতিক সম্মেলনে এই সম্মান লাভ করেন আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক শিবাশিস গৌর। গবেষণার সহযোগী হিসাবে ছিল তার পিএইচডি গাইড ডক্টর তপোধীর ভট্টাচার্য। গবেষণাপত্রের শিরোনাম ছিল সুরক্ষিত আইওএমটিতে সহজলভ্য পিপিজি ভিত্তিক জৈব পরিচয় যাচাইকরণের জন্য একটি অভিনব হাইব্রিড কোসাইন সাদৃশ্য এবং ইসিসি কাঠামো। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, প্রার্থী আদান প্রদান।
অগপর ভূপেন বিজেপিতে, হাতিতে গেরুয়া প্রকাশ। হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করও অগপয়। আসন সমঝোতার চূড়ান্ত রূপরেখা এখনো প্রকাশ্যে আসেনি, কিন্তু নিজেদের সমঝোতার ভিত্তিতে প্রার্থী আদান প্রদান শুরু করে দিল শাসক জোটের দুই শরিক দল বিজেপি অগপ। সোমবার অগপ সেরে বিজেপিতে যোগ দিয়েছেন অভয়াপুরীর প্রভাবশালী নেতা ভূপেন রয়। আবার বিজেপি সেরে অগপয় যোগ দিয়েছেন হাজর প্রকাশ দাস। দুই দলের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দুই নেতাই দুটি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন। বিজেপি অগপর মধ্যে আসন সমঝোতা অনুযায়ী বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী কেন্দ্র বিজেপির হাতে গেছে, কিন্তু অগপর হাতে থাকা সেই কেন্দ্রে প্রার্থিত্বের প্রবল দাবিদার হচ্ছেন প্রাক্তন বিধায়ক বরিষ্ঠ নেতা ভূপেন রয়। দীর্ঘদিন ধরেই সেখানে দলের কাজ করে যাচ্ছেন তিনি। এদিকে হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করও অগপয়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।